সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাল থেকে শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। বিএনপি মনে করে সংস্কার প্রস্তাব চাপিয়ে দিলে সৃষ্টি হতে পারে জটিলতা। তবে এজন্য ডিসেম্বরে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। নিজেদের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে সরকারের সংস্কার প্রস্তাবে সাড়া দিতে চায় বিএনপি। জাহিদ রহমানের রিপোর্ট। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬ সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐকমত্য কমিশন, যেখানে একমত, একমত নই এবং আংশিকভাবে একমত এই তিনটি বিকল্পের যে কোনো একটিতে টিকচিহ্ন দিয়ে মতামত চাওয়া হয়। মঙ্গলবার পর্যন্ত ১৫টি রাজনৈতিক দল তাদের মতামত জানালেও বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ ১৪টি রাজনৈতিক দল তাদের মতামত দিতে সময় নিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামতের বিষয়টি চূড়ান্ত করতে গত কয়েকদিন শীর্ষ পর্যায়ে বৈঠক করেছে বিএনপি। ইতিমধ্যে আমরা ৩১ দফার মাধ্যমে, সংস্কারের মাধ্যমে আমরা ভবিষ্যতে দেশ পরিচালনা করব, এটা কিন্তু আমরা ইতিমধ্যে ঘোষণা করে রেখেছি। এখানে একনায়কতন্ত্র সৃষ্টির এবং ভবিষ্যতে কোনো সাংবিধানিক ফুয়েরার বা সাংবিধানিক একনায়ক উৎপাদনের, ফেসিবাদের উৎপাদনের সমস্ত পদ্ধতি বন্ধ হয়ে যাবে। উপকৃত হবে দেশের জনগণ। জাতীয় স্বার্থে আলোচনার মাধ্যমে অনেক ক্ষেত্রে একমত হওয়া সম্ভব বলেও মনে করে বিএনপি। কখনোই কিন্তু কোনো নির্বাচনের আগে পুরা দেশের সকল জনগণের বা দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন হয়নি। নির্বাচনের অর্থই হচ্ছে জনগণ তাদের সুবিধা মতো ভোট দিয়ে তাদের পছন্দ মতো সরকার প্রতিষ্ঠা করবে। ৩টি জায়গা দেওয়া হয়েছে, আপনি টিক দিয়ে দেবেন শুধু। ওখানে তো আপনার কোনো ওপিনিয়ন প্লেস করার কোনো সুযোগ রাখা হয়নি। এটুকুই যদি রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হয়, যারা এত জীবন দিল, এত ত্যাগ তিতিক্ষা করলো, গুম হলো, খুন হলো, যারা আসলেন সর্বাত্মক সমর্থন নিয়ে, তাদের দায়িত্ব হয়ে যায় শিক্ষকের ভূমিকায়, সেক্ষেত্রে তো জটিলতা থাকবেই। সংবিধান সংস্কারের এখতিয়ার নির্বাচিত সংসদের, এমন মন্তব্য করে তারা বলেন, এর বাইরে নির্বাচন ও প্রশাসনিক সংস্কারের প্রস্তাবগুলোর ক্ষেত্রে বিএনপি মতামত ইতিবাচক। রাষ্ট্র কাঠামো এবং সংবিধানের গণতান্ত্রিক সংস্কার প্রয়োজন, সেই বিষয়টাকে যেন আমরা অগ্রাধিকার দিয়ে একটা জাতীয় ঐকমত্য সৃজন করি। জাহিদ রহমান, RTV, ঢাকা।